من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं उपस्थित আজকের পবিত্র রজব চন্দ্র মাসে চন্দনেশ থানার ঐতিহ্যবাহী ৪ নম্বর বরকল ইউনিয়নস্থ মধ্যম বরকল সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে মুরব্বীদের ইশারার উদ্দেশ্যে পঞ্চম আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত মান্যবর চেয়ারম্যান ফটিয়া শাহিদের গৌসিয়া দিলবারা বেগম তৈবিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাদুল উলামা মুহতারমি মুকাররমি হযরতুল হাসাল্লামা অধ্যক্ষ শাহুল রহমান নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান হাটাদারি কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক সিনিয়র আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আজিজে গ্রামী হযরতুল হাসাল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমর রিজভী সাহেব দামাত বরকাতুল আলিয়া এতক্ষণ যাবৎ যিনি তকরীর করলেন চন্দনের সদীর ফরাস শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত ফখরুল ওয়াইজিন হযরতুল আল্লামা আব্দুর রহমান আল কাদেরী সাহেব গয়াস খান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষক আজিজে গ্রামী জনাব মাওলানা আলী আকবর সাহেব অত্র মাহফিলের সম্মানিত উদ্বোধক গয়াসানবাড়ি বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম অফরাবর শ্রদ্ধাভাজন মুরব্বিয়ল যুবক ভাইয়েরা ছোট ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা অত্র সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং কর্মকর্তাবৃন্দ সদস্য মণ্ডলী সর্বস্তরের সুন্নি জনতা এলাকাবাসী এবং চতুষ্পাশে অবস্থানরত পর্দানসীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাক জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া। 5 বছর পর্যন্ত এই মাহফিল নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসতেছে। আল্লাহ জাল্লা শানুহু এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সবাই বলেন আমিন। আমি 15 পারা সূরা বনী ইসরাঈল থেকে একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আজকে রজব চাঁদের মনে হয় 7 তারিখ হয়েছে, 5-6 তারিখ মনে হয়। পবিত্র লাইলাতুল মেরাজ, এই চন্দ্র মাসের পহেলা রজব লাইলাতুল কদরের মতো একটা পবিত্রময় রাত। এই চন্দ্র মাসের 6 তারিখ হাজা গরিব নওয়াজ, বন্দে নওয়াজ, সুলতানুল হিন্দ হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রসে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। যে গরিব নওয়াজ না হলে পাক ভারত উপমহাদেশে আমরা ইসলাম পাওয়া কঠিন। আমরা সবাই দুর্গবাড়িতে গিয়ে হিন্দু হিসাবে থেকে যাইতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আজকে পাক ভারতে সর্বপ্রথম ইসলাম নিয়ে আসছে হাজা গরিব নওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ ইসলাম আনছে শাহজালাল শাহ ফরান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাংলাদেশের চট্টগ্রাম ইসলাম আনছে শাহ সুনুলিয়া, মোহসেনুলিয়া, শাহ আমানত, শাহ বদরুলিয়া, শাহ ইয়াসিনুলিয়া, সকরিয়া, শাহ ওমরুলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ফটিকছড়ি গৌসে মাঝভান্ডার, পাকিস্তানের শাহিন শাহী শ্রীকুট, শহীদ আহমদ শ্রীকুট রহমতুল্লাহ সহ এই চট্টগ্রাম বাংলাদেশ ইসলাম নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসকান শাহ হানুস আলী রাজা, তিনি আসছেন জন্মগ্রহণ করেছে 1759 ইংরেজিতে। আনোয়ারা সুরত বিবি জামে মসজিদ হয়েছে আজ থেকে 500 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবে নামাজ আসছে 900 বছর আগে। গোস বগদাদ আসছে 950 থেকে 1000 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, এগুলো বললাম হাজা গরিবে নামাজের ওরসে পাক 6 রজব। সেজন্য আমরা গরিবে নামাজকে স্মরণ করি এই চন্দ্র মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চন্দ্র মাসের 12 তারিখ হযরত সানি ওয়াসকরণী গাজী দ্বীন মিল্লাত হযরত আজিজুল হক শেরে বাংলাল কাদির রহমাতুল্লাহ আলাইহি এই চন্দ্র মাসের 12 তারিখ ওফাত এবং ইন্তেকাল করেছেন উরসে পাক। আপনারা যাবেন 12 তারিখ হুজুরের উরসে পাক। চট্টগ্রাম বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা ওখানে ওরসদ্দিন উপস্থিত হয়। তাহলে এই চন্দ্র মাসের 12 তারিখ শেরে মোল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি উরসে পাক। যে শেরে মোল্লা সাহেব যদি না হতো, আলা হযরতের যা কিতাবাদি সুন্নি জামাতের আজকে যে কিতাব নিয়ে আমরা গর্ব করি, কোন বাতিল ফিরকার আলেমরা কোনদিন আলা হযরতের কিতাবের কোনদিন জবাব দিতে পারেনি। সুন্নিয়তে যত কর্ম, যত আমল, মিলাদুন নবী, জুলুস, ওরস, ফাতিহা, কিয়াম, হাজার নাজর, নূর এবং রসুল সুপারিশ, রসুলের উসিলা, তলকিন, সাইয়্যিদিনে ফাতিহা, মেরাজুন নবী পালন, লাইলাতুল বারাত পালন, লাইলাতুল কদর পালন, এই সমস্ত সুন্নি আমল সমূহ আলা হযরতের কিতাব, শেরে মোল্লা সাহেবের ওয়াজ
এগুলোর মাধ্যমেই আজকে আমরা সুন্নিয়ত থেকে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে যে লাইলাতুল মেরাজের ব্যাপারে পবিত্র মেরাজের নবীর উপর আলোচনা করার জন্য বলা হয়েছে, এটা কোন আমাদের মুখের দাবি নয়, এটা কোরআন হাদিসের দেওয়া একটা আল্লাহর প্রদত্ত নবী প্রদত্ত নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে উল্লেখযোগ্য কতগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেগুলো অন্য কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। একটু ভালো করে খেয়াল করবেন। মেরাজ কোন রাত্রে? এই চন্দ্র মাসের 26 তারিখ দিবাগত রাত, হিজরতের 5 বছর আগে। হিজরতের 5 বছর আগে পবিত্র লাইলাতুল মেরাজ, যে মেরাজের মাধ্যমে আল্লাহ জাল্লা শাআনুহু আমার নবীকে দাওয়াত দিয়ে আরশ আযমে নিয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর কোন পয়গম্বরকে এইভাবে দাওয়াত দিয়ে নেওয়া হয় নাই। যে কারণে এই পবিত্র মেরাজ নবী আমরা সুন্নিরা পালন করি, কিন্তু অন্যান্য ফেরকার যারা আছে তারা কি বুঝে পালন করে না নাকি না বুঝে পালন করে তারা জানে, কিন্তু আমরা এগুলো বুঝে পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন উল্লেখযোগ্য যে আমলগুলো বৈশিষ্ট্যগুলো আমার নবীকে দেওয়া হয়েছে, 1 নম্বর হলো পবিত্র তাহাজ্জুদের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি তাহাজ্জুদের নামাজ দিয়েছি, কিন্তু অন্য কোন পয়গম্বরদেরকে তাহাজ্জুদ নামাজ দেওয়া হয় না। এটার মাধ্যমে আমার রাসূলের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ওই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমরা যারা উম্মতে মুহাম্মদী তাহাজ্জুদের নামাজ পড়ি, মহিলা এবং পুরুষ, উম্মতের মহিলা এবং পুরুষ, তারা আপনারা ভালো করে চিন্তা করে দেখেন যে নবীর উম্মতরা তাহাজ্জুদ গুজার করে, ওই মহিলা পুরুষ আল্লাহর পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত হয়েছে, ওলি হয়ে গেছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যাদের আমাদের ওস্তাদের মধ্যে অনেকে আছে, শুধু এখানকার একজনের কথা বলবো, হযরত আল্লামা ওসমান রহমাতুল্লাহ আলাইহি, বলেন না ঠিক কিনা? আমাদের ওস্তাদ ছিল, আল্লামা খলিল জিয়া হুজুরের ওস্তাদ ছিল, ওস্তাদুল উলামা ছিল, কিন্তু আমার জানা মতে তিনি 30-40-50 বছর যে হায়াতগুলো এখানে বরকল কাটিয়েছেন, তিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমরা ওনাকে পরহেজগার এবং ওলি আল্লাহ হিসাবে আমরা বিশ্বাস করেছি, যে কারণে সবসময় জিয়ারত করি এবং যে কোনো মিলাদ মাহফিলে স্মরণ করি। আমি মনে করি আমি ওনার থেকে অনেক দোয়া পেয়েছি। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। যাই কারণে আমার আরেকজন উস্তাদ ছিল জামিয়া মদিয়ার শাইখুল হাদিস আল্লামা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করার পর রামগড় বাড়ি ছিল। দীর্ঘ 3-4 বছর পরে তাহার বাড়ির সামনে একটা হেফজানা আছে। ওই হেফজানার সামনে যখন তাকে দাফন করা হলো, দেখতেছি ওখানে মাটি যখন নিচে একটু গর্ত হয়ে যখন মাটি ভরে গেছে, ছাত্ররা গিয়ে হাফেজ সাহেব গিয়ে যখন জিয়ারত করতেছে, ওখানে দেখতেছে হুজুরের কাফন এবং
কফিন বা লাশ দেখা যাচ্ছে। তখন তারা গিয়ে যখন মুখ উল্টে দেখলো হুজুরের চেহারা, অথচ 3-4 বছরের আগের মুর্দা লাশ, অথচ ওই হুজুরের দাড়ি মুবারক চুল মুবারক তারা যখন টেনে টেনে দেখলো ওখানে দেখতে যেগুলো শক্ত, মনে হয় আজকে দাফন করা হয়েছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আমি 1986 থেকে 91 পর্যন্ত আলিম ফাজিল কামিল হাদিস ফিকহ ওখানে যখন লেখাপড়া করতেছি 8 বছর, এই 8 বছর পর্যন্ত আমি ওই হুজুরের কাছে লেখাপড়া করেছি। আমি রাত্রের বেলা দেখতাম কয়েকজন আমাদের জামিয়া আহমদিয়া শিক্ষক, তারা কিন্তু একজনও তাহাজ্জুদ কাজা করে নাই কোনোদিন। ওই হুজুর 3-4 বছর পরেও কবরে পাকের মধ্যে, মাজারে পাকের মধ্যে একজন একেবারে তরুতাজা মুর্দারের মতো এমন অক্ষত অবস্থায় থাকছে, কোনো ফুলে নাই, নষ্ট হয় নাই, কাফনও নষ্ট হয় নাই, কাফনের মধ্যে পর্যন্ত কোনো একটা স্পট বা দাগ পড়ে নাই। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। রসুলের এই যে তাহাজ্জুদের নামাজ আল্লাহ দিয়েছে রসুলকে, সেই উম্মত মহিলা পুরুষ আজকে রাবিয়া বছরীকে আমরা ওলি আল্লাহ বলি, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম, আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মরিয়ম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, হযরত হাজরা সারা আলাইহিস সালাম, বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোরআনে যাদের নাম উল্লেখ আছে তারা সবাই আল্লাহর ওলি আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মুল খালিল ফাতিমা গৌস বাগদাদের আম্মা জান, হযরত সৈয়দা উম্মুল ওয়ারা গরিবে নওয়াজের আম্মা জান, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আম্মা, তিনিও ওলি আল্লাহ। হযরত খানুসা আলী রাজা রহমাতুল্লাহর মা, তিনিও ওলি আল্লাহ। হযরত তৈয়ব রহমাতুল্লাহর মা, তিনিও ওলি আল্লাহ। গৌস মেজবান্ডারের মা, তিনিও ওলি আল্লাহ। হযরত গৌস বাগদাদ গরিবে নওয়াজ হযরত আব্দুল হামিদ জাকির রহমাতুল্লাহ, মালিক শাহ রহমাতুল্লাহর মা, শাহসুলের মৌসুমীর মা, এদের মাদের জীবনী যা কিছু আমরা পড়েছি, হযরত বিবি মরিয়ম, হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত বিবি রহিমা, এরা সবাই আল্লাহর ওলি। কিন্তু কিছু মহিলার নাম কোরআনে উল্লেখ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাতেল বারকার মোল্লারা এরা নাকি কোনো ওলির নাম টাম কিছু পায় না। মহিলাদের ওলি হযরত মরিয়ম আলাইহিস সালাম, আসফ বিন বলখিয়া, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের আলেম ওলি, এদের নাম কোরআনে পাকের মধ্যে উল্লেখ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাস, তাহলে তাহাজ্জুদের এত গুরুত্ব। তাহলে 1 নম্বর তাহাজ্জুদের নামাজ রাসূলকে দেওয়া হয়েছে, 2 নম্বর মেরাজুন নবী আর কাউকে দেওয়া হয়নি। এই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, ওই মেরাজ শরীফ আমার নবীকে দেওয়া হয়েছে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর হলো হজ কৌসার। তাহলে এখন কোরআনের মাধ্যমে সাবিত। 1 নম্বর ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের নামাজ রাসূলকে দেওয়া হয়েছে, এটার কোরআনের দলিল। 2 নম্বর আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদ, এটা তেমন একটা সম্মানের জায়গার নাম। কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন হাসর কায়েম হবে, ওই দিন এইভাবে একটা স্টেজ সাজানো হবে, ওই স্টেজের মধ্যে আমার রাসূলকে বসানো হবে, আর কেউ বসতে পারবে না। ওই মাকামে মাহমুদে আমার নবীকে বসাই আমার রাসূলকে বলা হবে, রাসূল আজকে তোমাকে আমি এমন সম্মান দেব কিয়ামত পর্যন্ত কোন সৃষ্টি জগৎ, কোন মানব জাতি, কোন উম্মতরা তোমার সম্মান জানে নাই, দিতে পারে নাই। আমি আল্লাহ কিভাবে তোমাকে সম্মান দিয়েছি, কিভাবে তোমার কত সম্মান, আজকে এই মাকামে মাহমুদে বসে তোমাকে আমি বসাই সম্মান দেব। হাসরবাসী দেখবে, উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্থানের নাম হলো মাকামে মাহমুদ। এটা কোরআনের দলিল দিলাম। কটা গেল? 3টা।
4 নম্বর ইন্না আতাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি হজ কৌসার দিয়েছি, যে কৌসারের পানি এখন কাউকে হাওয়ায় পান করাইতে হবে না। কৌসারের পানি আপনি কিয়ামতের জন্য আপনার হাতে রাখবেন। এই কৌসার কিন্তু আপনি ছাড়া আর কাউকে দেওয়া হয় না, কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। জমজমের পানি সবাই পেয়েছে, কিন্তু কৌসারের পানি আপনি পাবেন কিয়ামতের ময়দানে। একমাত্র আপনার আশিক রাসূল সুন্নি মুসলমান যারা যারা নামাজ পড়ছে, হক হালাল খেয়েছে, মা বাবার খেদমত করছে, চুরিটা আদি করে নাই, হারাম খাই নাই, সুদ ঘুষ খাই নাই, মদ গাঁজা খাই নাই, এবং আল্লাহর নির্দেশনা ন্যায় অন্যায় সবগুলো মেনে চলছে, ওই উম্মতরা কিয়ামতের ময়দানে আপনার সামনে গিয়ে যখন 1200 যুদ্ধ পড়বে, ঘামের ভিতর গলা পরিমাণ ডুবে যাবে, ওই সময় মানুষ হাহাকার হয়ে যাবে, পিপাসার্থ অবস্থায় দৌড়াদৌড়ি করতে হবে। ওই সময় একমাত্র আপনার উম্মতদেরকে হাউজে কৌসারের পানি দিয়ে ঠান্ডা করবেন এবং তাদেরকে সন্তুষ্ট করবেন। উচ্চ স্বরে বলেন সুবহান। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দেবে শাহে মদিনা, কাউসারের পানি দেবে কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের সে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সালাতুন ইয়া হজ কৌশল আর কেউ মালিক হবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। কয়টা হয়েছেন? এসে ভুলে গেছে 4টে। তাহাজ্জুদের নামাজ, মোকামে মাহমুদ, পবিত্র মেরাজ এবং হজ কৌশল। আরেকটা হলো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আয়াতুল কুরসি। ইয়া রাসূলুল্লাহ একমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতি সাপেক্ষে প্রথম সুপারিশকারী হিসেবে একমাত্র ক্ষমতা পাবে আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুপারিশকারী আপনারা বিশ্বাস করেন না? রাসূলের সুপারিশ করার অধিকার আছে না নেই? আল্লাহ ক্ষমতা দিয়েছে কি না? দিয়েছে। বাস আমি এটা আর ব্যাখ্যা করব না। তাহলে সুপারিশ, এই জন্য আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রে তোমার রাসূলের সুপারিশ আমাদের নসিব করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মারা গেলে তৃতীয় তাকবীরের মধ্যে আমরা দোয়া মাসুরা পড়ি না, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। আল্লাহ রে এই ছোট বাচ্চার আমরা জানাজা পড়লাম, এই বাচ্চাকে আমরা সুপারিশ কারী হিসেবে আমাদের নসিব করো। জোরে বলে সুবহানাল্লাহ। আরেক হাদিস আমার রাসূল বলছে, যারা হক্কানি আলেম, যারা পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ, ওলি আল্লাহ, উলামায়ে ইকরাম, শহীদ, আম্বিয়া ইকরাম, শুহাদা ইকরাম, সিদ্দিকিন ইকরাম, ওলি ইকরাম, মাসুম বাচ্চারা, এরা সবাই গুনাহগারের জন্য সুপারিশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম সুপারিশকারী, শাফাআতে কুবরার অধিকারী হলো আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দলিল আছে, হাদিস শরীফের দলিল আছে। 6 নম্বর এটা হলো তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া, 3,36,000 পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত বলে গেছেন, হলকো সে আউলিয়া, আউলিয়া সে রাসূল और रसूलों से आला सबसे
सबसे बाला बज में आखिर का शमा फिर जाऊआ नूर अव्वल का जलवा हमारा नबी सबसे জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে 6টা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই, ওই বৈশিষ্ট্যগুলো আমার রাসূলকে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা এখন রাসূল যেভাবে শ্রেষ্ঠ, আমরা উম্মতও শ্রেষ্ঠ। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা উম্মত মুহাম্মদীয়, এটা দলিল লাগবে না? আমাকে একটু সাহায্য করো। আর আমি যখন অসুস্থ কি করব, আসলে ঠান্ডা লাগিয়েছে, কমতেছে না, অনেক অ্যান্টিবায়োটিক খাসি। আল্লাহর মেহরবানি কি করতে হবে। আর মাহফিল তো প্রতিদিন আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা বেশি দোয়া করছেন, তো সেই জন্য জামিলা ভরে গেছি দেরি, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আমাদের দামও বাড়ে গেছে। যেমন মনে করেন সরকার যে সময় ক্ষমতা থাকে, ওই সরকারের দলের নেতা কর্মীরাও দামিনও। সত্য কথা বলেন না একটু। বিএনপি যখন ক্ষমতায় ছিল, জাতীয়তাবাদী দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, জাতীয়তাবাদী দল, সবাই কি এ সময় দামি। এখন যখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ওলামা লীগ, সবাই দামি। বলেন না ঠিক কিনা? কিনা যখন প্রেসিডেন্ট এরশাদ ছিল, ওই সময় জাতীয় পার্টি এসে বলেন না, সমাজ কল্যাণ পার্টি, হত পার্টি, সব ছাত্র পার্টি, সবাই কি দামি। এখন আমার রাসূল যখন শ্রেষ্ঠ, আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের আয়াত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে দামি শ্রেষ্ঠ, আপনার উম্মতরাও শ্রেষ্ঠ। কাল কিয়ামতের ময়দানে আপনি যেভাবে সর্বপ্রথম বেহেশতে যাবেন, বেহেশত উদ্বোধন করবেন, আপনি যেভাবে সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন, আপনার উম্মতে মুহাম্মদীয় প্রথম ঢুকবে। উচ্চ স্বরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। সালাতুনিয়া এখন আমার বিষয়বস্তুতে আসি যে, এটা আমি ভূমিকে বললাম, মেরাজ শ্রেষ্ঠ একটা আল্লাহর দেওয়া নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই মেরাজ যদি না হতো, এই চন্দ্র মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ পাইতাম না। না, সেই জন্য আমাদের জন্য এই মাসটা বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন মেরাজ আমরা পালন করি। মেরাজের কথা আল্লাহ জাল্লা শানুহু কোরআনে বলছে কি না? বলছে তো বনি সূরা বনি ইসরাইল, বলেন না ঠিক কি না? আরেকটা আয়াতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মেরাজ করেছি, আপনি যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আমি মৌলভীবাজার মসজিদে 20 বছর জুমা পড়েছি, অবশ্য আলহামদুলিল্লাহ বলেন না। সালামতি মাদ্রাসায় 22 বছর পড়েছি। এখন আমার ছাত্র আমাকে সম্মান করবে না? বড় আমার দুনিয়া ইউনিয়নের মানুষের অন্তত আমাকে ইমাম হিসেবে একটা সম্মান করে তো এসে বলেন না ঠিক কিনা? আমি তো আর গোড়া বাংলাদেশের ইমাম নয়, বড় মানে ইমাম সাহেব, বলেন না ঠিক কিনা? কিন্তু আমার রাসূল বরকলের ইমাম নয়, বাংলাদেশের ইমাম নয়, পৃথিবীর ইমাম নয়,
সমস্ত 3,36,000 পয়গম্বরের ইমাম উচ্চস্বরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সাক্ষী বানাই পাঠিয়েছি এবং 8খানা বেহেশতের সুসংবাদদাতা, 7খানা দোজখের ভয়ভীতি প্রদর্শনকারী। এগুলো কখন? বেহেশত এবং দোজখ পরিদর্শন করছে মেরাজের রাতে এবং ওই বাইতুল মুকাদ্দাস শরীফে 3,36,000 পয়গম্বরদেরকে নিয়ে আমার রাসূল ফেস মশাল্লা গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়াইছে। ওখানে ইমাম হিসেবে আমার রাসূল ছিল। ওই রোজ জগতে এবং বাইতুল মুকাদ্দাস শরীফে সমস্ত পয়গম্বররা রূহানি ভাবে ওখানে আসছে, উপস্থিত হয়েছে। এখানে একটা কথা, রূহ আসছে নাকি তার সরাসরি নামাজ পড়ছে? এসে বলেন না, তারা মুসল্লির মতো নামাজ পড়ছে আমার রাসূলের পিছনে। ওই সময় তো আমার রাসূল জীবিত। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আমার রাসূল নাকি মরা? যে সময় রাসূল মেরাজ হচ্ছে রাসূল জীবিত ছিল না? পয়গম্বররা আল্লাহর দরবারে আরজ করছে, ইয়া বার ইলাহি, আমরা সরাসরি নবীকে একবার দেখব। আমরা তো সবাই দুনিয়া থেকে চলে আসছি, এখন সচক্ষে দুনিয়ার চোখে কোনোদিন ওখানে আমরা নবীকে তো দেখি না, আমরা আগে চলে আসছি দুনিয়া থেকে। এখন আমরা একবার নবীকে দেখতে চাই। আর আল্লাহর উদ্দেশ্য হয়েছে নবীকে যখন ইমামুল আম্বিয়া বানিয়েছে, আমি আমার বন্ধুকে বাইতুল মুকাদ্দাস শরীফে ফের মুসল্লায় দাঁড় করাবো। হে পয়গম্বররা, তোমরা আপন আপন মাজার পাক থেকে বের হয়ে অথবা ব্যস্তর বাগান থেকে বের হয়ে, নবীরা ব্যস্ত থাকবে না নাকি দুজকে যাবে? অন্যান্য পয়গম্বররা দুজকে যাবে না, ব্যস্ত যাবে বলা? এটার উপর বিশ্বাস আছে? নবীরা সবাই বেহেশতি, মাসুম, নিষ্পাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি ইচ্ছে করে তাদেরকে সশরীরে পাঠাতে পারে না? বলেন না পারে না? যাও আমার নবীর পিছনে নামাজ পড়ে আসো, একবার এক নজর দেখে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি ফাটাইতে চায়, আল্লাহ যদি তাদেরকে পাঠাইতে চায়, তাহলে নবীরা যার যার মাজারে পাক থেকে নবীর পিছনে নামাজ পড়ার জন্য যেতে পারবে না? ক্ষমতা হলো আল্লাহ, যাওয়ার ইচ্ছা হলো নবীদের। তো আল্লাহ যদি ইচ্ছে করে তাদেরকে পাঠাইতে পারে, তো তারা পাঠাইতে পারে মানে আল্লাহ যখন পাঠাইছে তো তারা নবীর পিছনে নামাজ পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, সূরা বনী ইসরাঈল 15 পারা। আলহামদুলিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, সুবহান মহামহিমান্বিত পবিত্রতম, ও পবিত্রতা, একমাত্র আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করিতেছি। সুবহান মানে আল্লাহর সিফতি নাম। আল্লাহর নাম একটা সুবহান নাই? সুবহান, মান্নান, হান্নান, গফফার, সত্তার, জব্বার, খালেক, মালিক। বলেন না ঠিক কিনা? আল্লাহর 99 নাম আছে, এখানে সুবহান আছে না নেই? তবে আমাদের নাম রাখার সময় বলতে হবে আব্দুস সুবহান। আর যদি কেউ হান্নান নাম রাখে আব্দুল হান্নান, আর কেউ যদি মন্নান নাম রাখে আব্দুল মন্নান। এসে বলেন না ঠিক কিনা? তার মানে সুবহান যখন আল্লাহর নাম, বন্দার নাম রাখার সময় বলতে হবে আব্দুস সুবহান। হ্যাঁ, সুবহান এটা বললে গুনাহ হবে। আল্লাহর নামের সাথে বেয়াদবি করা, বলে না ঠিক কিনা? এ হান্নান নেকিয়াই, এ মন্নান নেকিয়াই, এরকম বলিও না। এটা আল্লাহ রাগ করবে, তোমার গুনাহ হবে। নাম নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করবে না। এ গফফার কি হয়? গফফার যেন আব্দুল গফফার, গফফার আল্লাহর নাম। আব্দুর রহিম, আব্দুর রহমান বলতে হবে। আব্দুর রহমানের দিকে বলেন না ঠিক কিনা?
সুবহান, মহা মহিমান্বিত পবিত্রতা কার নাম? আল্লাহর নাম। বলেন না ঠিক কিনা? আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করাইয়াছেন, বিআবদিহি, আসরা ভ্রমণ করাইয়াছেন, বিআবদিহি, যিনি ভ্রমণ করাইয়াছেন। আল্লাহ ইসমে মৌসুল, এটা আল্লাহজি সম্বোধন গেছে আল্লাহর দিকে। যিনি মানে আল্লাহ, যিনি মানে কি? আল্লাহ। ভ্রমণ করাইয়াছেন, ভ্রমণ গড়াই হন গড়াই দে আল্লাহ। এখন হারে গড়াত দে ভ্রমণ আবলা ইউ বিআবদিহি, তাহার প্রিয় হাবিবকে। এখন এই শব্দটা নিয়ে ভালো করে খেয়াল করবেন। এই শব্দটা নিয়ে ওয়াহাবি, সুন্নি, জামাত ইসলামী, তবলিগি, বাতিল ফিরকা, আহলে হাদিস, কাদিয়ানি, শিয়া সবার ভিতর বিতর্ক সৃষ্টি হয়ে যাচ্ছে। অর্থ তুলতেছে, সুন্নির অর্থ তুলতেছে। একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। বিআবদিহি, একটু ভালো করে খেয়াল করবেন। আমি কাউকে খাটো করব না, সমালোচনা করবো না, তুচ্ছ ভাষা ব্যবহার করবো না। কোরআনে যা বলছে আমি, কারণ আমি তো আপনাদের এলাকার। আমি ইনশাআল্লাহ 30 বছর পর্যন্ত মাহফিল করতেছি, টেকনাফ টু তেঁতুলিয়া পর্যন্ত, রাঙ্গামাটি থেকে শুরু করে মারিচা পর্যন্ত, কক্সবাজার, টেকনাফ, ঢাকা, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কেরানীগঞ্জ, বরিশাল, খুলনা, সিলেট, হবিগঞ্জ এবং মাধবপুর থানা পর্যন্ত ইনশাল্লাহ, বরিশাল পর্যন্ত গেছে, নোয়াখালী, কুমিল্লা গেছে। আলহামদুলিল্লাহ বলে। আমার সাথে কোনো বাতিল ফিরকার মৌলানার সাথে এ বাড়াবাড়ি, মারামারি, হট্টা হট্টা কোনোদিন হয়নি। আমরা তো যা বলি কোরআন হাদিস থেকে বলি। বলেন না ঠিক কিনা? সুন্দর ভাষা দিয়ে বললে, যুক্তি দিয়ে বললে কেউ অস্বীকার করতে পারবে না। বলেন না ঠিক কিনা? বিআবদিহি, এটার অর্থ সুন্নিরাও করছে, বাতিল ফিরকাও করে। যারা বাতিল ফিরকা তারা বিআবদিহি তাফসীর করতে গিয়ে, অর্থ করতে গিয়ে বলে বিআবদিহি, যিনি তাহার দাসকে ভ্রমণ করাইয়াছেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা অর্থ বুঝতেছেন না। বিআবদিহি, যিনি তাহার দাসকে, গোলামকে ভ্রমণ করাইয়াছেন। এটা হলো যারা সুন্নি নয় তাদের অর্থ, তাদের তাফসীর। আল্লাহর রাসূল হলো দাস এবং গোলাম। তারা বলে যে আমরা ডিকশনারি পড়েছি, বাংলা অভিধান এবং আরবি অভিধান, এখানে গোলাম মানে আব্দুল মানে গোলাম, গোলামের বাংলা হলো দাস। এছাড়া কোনো ডিকশনারির অর্থ নেই। এখন সুন্নিরা কি করতেছে? আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত আহমদ রাজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ তাফসীর করতেছে, যাকে আমরা সুন্নি মুজাদ্দিদ ওলি আল্লাহ আলেম বলি, যার কিতাব নিয়ে আমরা গর্ব করি। তিনি বলতেছে, যিনি তাহার প্রিয় হাবিবকে ভ্রমণ করাইয়াছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বলতেছে, যিনি তাহার বন্ধুকে ভ্রমণ করাইয়াছেন। যিনি তাহার বন্ধুকে, হাবিব মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। যিনি তাহার রসুলকে, যিনি তাহার বন্ধুকে, যিনি তাহার প্রিয় হাবিবকে ভ্রমণ করে আছেন। আচ্ছা, এই শব্দগুলো সুন্দর না? সবাই বলেন না সুন্দর না? নবীর শানে প্রযোজ্য না? সুন্দর। এখানে আর কোন সমালোচনা আছে না? নবীর শানে বেয়াদবি হবে? আর একটু নিচে না, বাতিল ফিরকারা বলছে দেখি, যিনি তাহার দাসকে, গোলামকে ভ্রমণ করাইয়াছেন, যিনি তাহার বান্দাকে, দাসকে ভ্রমণ করাইয়াছেন। এটা বেয়াদবি না? এই ওয়াহাবি সুন্নি মৌলভী ফিরকা এখানে শিখতে হয়েছে দেরি। আপনার তো এমনি সাবধানে বসে বসে সামনে তো মৌলভী হলো তার হামা ছাড়া, তো দলাদলি গরম ছাড়া, একজনের গাল দিওয়ান ছাড়া। আপনারা এগুলো বুঝবেন না।
আমরা আমি যে কিতাবগুলো বলতেছি ওই কিতাবগুলো আমার কাছে আছে, প্রায় 1.5 লাখ টাকার কিতাব কিনছি আমি, 1.5 লাখ টাকা আমার সাইর আলমিরা কিতাব। আলহামদুলিল্লাহ, আমি মুখ বা কথা বলার জন্য চেষ্টা করি না, গুণগার কেনা হবো। আচ্ছা, আর একটা দৃষ্টান্ত দিই। ফাদার মানে আব্বা, বলেন না ঠিক কিনে? তার বাংলা হলো ফিতে, অথবা আমাদের ভাষায় আব্বা, অথবা আমাদের সিটিং এ ভাষায় অথবা বাংলা ভাষায় বাবা, আব্বা। যদি ও মাছ জামাই অর্থ আপনি কেউ স্বীকার করতে পারবেন? ও মাছ জামাই আর একখান তুচ্ছ ভাষা নব্বই দেরি, ইয়ার তোর আর একখান তুচ্ছ খারাপ ভাষা আছে, বলেন না ঠিক কিনে? অর্থ কিন্তু একটা ফাদার ইংরেজি, আরবিতে আবুন, অথবা আবি মানে আমার আব্বা, বলে না ঠিক কিনে? ফাদার মাই ফাদার, আমার আব্বা, অথবা মেরি আব্বা, মেরে আব্বা। এটা উর্দু ভাষা বললাম। আর যদি বাংলা ভাষা বলো পিতে, ফিতে অথবা আব্বা বললাম। যদি তুচ্ছ ভাষা বলা হয় মাছ জামাই, এদিকে আসো সোয়ারা জানার দাঁত পালে না দিব মাছ জামাই কে কইলি, অর্থটা একটা। অর্থ কি? তা আমি আমার নবীকে দাস কেন বলবো? বিয়া দেবি না, বলো না ঠিক কিনা? খবরদার, বিশ্বের মুসলমান রসুলের ব্যাপারে বিয়া দেবি করিও না, ইমানও চলে যাবে। আমার আব্বাকে যদি মাছ জামাই বলি, হ্যাঁ মাছ জামাই বলে যদি সম্বোধন করি, আব্বা বেয়াদবি করা মানে আমি দুজকের চিকেন নেওয়ানো। আমার আব্বা যদি আমার উপর আমার বেয়াদব ছেলে, তাহলে আমি আর কোনোদিন ব্যস্ত পাবো? বলেন না ঠিক কিনে? আমার আব্বা যদি আমার উপর অসন্তুষ্ট হয়, আমার কোনো ইবাদত কবুল হবে? শেষ। এখানে এই ওয়াবি সুন্নির পার্থক্যটা আপনাদেরকে বুঝে দিলাম। এখান থেকে আরেকটা শিক্ষা নিবেন যে মেয়েরাজ শুধু সুন্নিরাই পালন করে, আর কোন ফেরকা পালন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার তারা নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলে, ও আমার মুসলমান ভাইয়েরা, আপনারা আমার রসুল মেয়েরাজ শরীফ থেকে 50 ওয়াক্ত নামাজ আনছে, 50 ওয়াক্ত কোন রকম 45 ওয়াক্ত কোন রকম মাফ করার পর 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছে, তোমরা এই নামাজ পড়বে না কেন? নামাজের ফজিলত বর্ণনা করার জন্য মেরাজকে মানে, কিন্তু 26 তারিখ দিবাগত রাত, ওই মেরাজের রাতে তারা তাড়াতাড়ি ঘুম যায়। আর সুন্নির মসজিদে আমরা মেরাজুন নবী পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হক আর বাতিলের মধ্যে পার্থক্য। আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। বিআবদিহি, আমি যা তাফসীর করলাম, অনুবাদ করলাম, এগুলো রেকর্ড করছে কেন? তাদেরকে শুনবেন না, বলে হুজুরে কোথায় ভুল করছে। আরেকটা আবার ইংরেজি ভাষায় বলি, ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ অর্থ কি? তুমি। অর্থ কি? তুমি। আবার আপনি, আবার তুমি। এসে বলেন না ঠিক কিনা? ইংরেজি শব্দ একটা, ঠিক আছে। ইউ, ওয়াইও ইউ মানে তুমি, আপনি, তুই। এখান থেকে আরেকটা শিক্ষণীয় আছে। হ্যাঁ বাংলাভাষীরা, তোমরা এটা কিভাবে ব্যবহার করবে? আমরা মুরব্বীদের জন্য, ওস্তাদের জন্য, বয়স্কদের জন্য, বড়দের জন্য, জ্যেষ্ঠদের জন্য, বাবার জন্য, আম্মার জন্য আমি আপনি ব্যবহার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ তোলার সময় কি ব্যবহার করব? বলেন না, কি ব্যবহার করব? আপনি। আর সিটের সাথে অনেক দেরি, আব্বা অনেক কেন আসুন, নানা অনেক কেন আসুন, স্যার অনেক কেন আসুন, শিক্ষক অনেক কেন আসুন, শিক্ষক অনেক কেন আসুন।
পিছিয়ে তুই কেন আসস আব্বু তুই কেন আসস অসাদ তুই গেল আসল নি জুতা দিনে বের দিবি হ না ঠিক কিনা হ এনে কেন বালা করে বানাবে বুঝে দিবি 7 জন অব্দ সমালোচনা করিবে ফাট কাপড় খেলে বুঝিবে কিন্তু আলাদা বলতেছে তুমি যখন বড়র ব্যাপারে বলবে আপনি এটা প্রযোজ্য ঠিকই হবে আর যখন তোমার সঙ্গীর সাথে ব্যবহার করবে তখন বলবে তুমি বা তুই ছোটর ব্যাপারে তুই অথবা তুমি বলে না ঠিক কিনে তারা বলেছে ছোট বাপ ছেলে কেবল তুই এদিকে আয় তুমি এদিকে আসো বলবে না এটা ঠিক হবে কিনে ঠিক হবে বলে না ঠিক কিনে তাহলে ছোটদের জন্য তুই বা তুমি বড়দের জন্য আপনি অথবা অনেক বলেন না ঠিক কিনে এখন নহসরবে আসেন আব্দুল অর্থ যখন বন্দার দিকে যাবে তখন হবে দাস বা গোলাম আব্দুল অর্থ যখন নবীর দিকে যাবে তখন বলতে হবে আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় বন্দা আপনার প্রিয় রসুল অথবা আল্লাহর প্রিয় বন্ধু যারা বলেন সুবহানাল্লাহ কথা শেষ এটা হলো আদব এটা হলো শিষ্টাচারিতা এটা হলো সুন্নিদের তাফসীর যারা বলেন সুবহানাল্লাহ লাইলান মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা লাইলান মানে রাত এখন এখানে তাফসীরের মধ্যে বলতেছে ও রাত কি গোড়া রাত নয় আল্লাহ পাক বলতেছে আমার বন্ধুকে আমি রাতের কিছু অংশ ভ্রমণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ রাতের কিছু অংশ যেই কারণে আল্লাহ তুমি রাতে কেন নিয়েছো দিনের বেলায় নিলেও সুবিধা কি তুমি আল্লাহ তুমি তো আল্লাহ রাত দিন তোমার জন্য এক সমান আল্লাহ তো অনেক ঘুম যায় না আল্লাহ ঘুম যায় দলিল লা তাখুযুহু সানাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তুমি তো হুয়াল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ চিরজীবিত আল্লাহর কোনো মৃত্যু নাই লা তাখুযুহু সানাতুন আল্লাহর কোনো তন্দ্রা নাই জুরানি নাই ওয়ালা নাওম আল্লাহর ঘুমও নাই নিদ্রাও নাই আছে না আল্লাহ তোমার জন্য রাত দিন এক সমান ঘুম এবং তন্দ্রা নাই জুরানি নাই আল্লাহ তুমি রাতে কেন নিয়েছো দিনে নিলে তো ভালো হইতো আল্লাহ বলতেছে বান্দা আমি আমার বন্ধুকে রাত্রে আনছি কয়েকটা কারণ আছে আমার সমস্ত পৃথিবীর সৃষ্টি জগৎ ঘুম যাবে ওই সময় নিরিবিলি অবস্থায় আমার বন্ধু উম্মাহানির ঘরের মধ্যে ঘুম গেছে ওই সময় আমার সমস্ত আসমান জমিন আমি ফেরেশতাদের মাধ্যমে সাজিয়ে ফেলছি ওই বিয়ে বাড়ির মতো হে জিবরাইল তুমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসো তার উম্মতরা সাহাবায়ে কেরামরা সবাই এখন ঘুমন্ত অবস্থায় এখন আমার বন্ধুকে নিরিবিলি রাত্রে আমার কাছে নিয়ে আসো আমি আমার বন্ধুকে নিয়ে কিছু প্রাইভেট কথা বলবো উচ্চ স্বরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর বন্ধুর সাথে নিরিবিলি কথা প্রাইভেট কথা বলার জন্য রাতে বালা সুবহানাল্লাহ বলবেন না এক সময় এখনো না রাত দিন এক সময় টেলিফোন করলেই জামাই বউ বিদেশ এবং দেশের মধ্যে কথাবার্তা বলতেছে কিন্তু রাত্রে স্বামী স্ত্রী বা বন্ধু রাত্রে বেলা টেলিফোন করলে বেশি সুবিধা অনেক ডিস্টার্ব নেই এসে বলে না ঠিক কিনে আশেপাশে কেউ কথাবার্তা বলতেছে না নিরিবিলি নিজাব নিস্তব্ধ